প্রতিপাদ্য বিষয় হচ্ছে হেলদি এজিং ইন ইন্ডিয়া, চ্যালেঞ্জেস অ্যাহেড and how to control some of want to live long. And that is the nature, living longer is an innate human nature. তার জন্যই আমরা ডাক্তার, হাসপাতাল, ভর্তি, অ্যাস্ট্রোলজি সব রকম করি কী করে ভালোভাবে বাঁচব। এবং আমরা সবসময় খুঁজি ইন সার্চ অফ ম্যাজিক এলিক্সির, এই ম্যাজিক এলিক্সির বা এলিক্সির অফ লাইফ যেটা আমরা পেতে চাই, টু কিপ দ্য ডেথ অ্যাট বে, যাতে আমরা মৃত্যুটা ত্বরান্বিত না হয়। আপনাদের প্রত্যেকের জীবনে মৃত্যু দেখেছেন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কেউ বয়সকালে মারা গেছে, কেউ অল্প বয়সে গেছে, সবসময় আমাদের দুঃখ হয়। সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব, এবং আমরা সব আশাবাদী, সেই আশাবাদীটা আর একটা দিক আছে, যে দিকটা হলো নেক্সট ডেসপেয়ার। কিছু কিছু বয়সকালের লোকেরা ধরে নেয় যে মাই ডেজ আর নাম্বার, আমার জীবনী শক্তি চলে আসতে গেছে, আমি শীঘ্রই চলে যাব। সুতরাং একটা কোশ্চেন অফ ডিপ্রেশন মনের মধ্যে থাকে, এবং সব নিয়ে সমষ্টিগতভাবে দেখতে গেলে আমরা দেখি এজিং ইজ এ স্টেট অফ মাইন্ড। হাউ ডু উই অ্যাপ্রোচ? আমাদের জানা আছে একটা ক্রোনোলজিক্যাল এজ, কবে জন্মেছি, কবে মৃত্যু। আমাদের জানা আছে আমাদের কত বয়স হলে কতটা শরীরের ক্ষয়ক্ষতি হচ্ছে, দ্যাট ইজ কল্ড বায়োলজিক্যাল এজ। ক্রোনোলজিক্যাল এজ অ্যান্ড বায়োলজিক্যাল এজ দুটো একসঙ্গে যায় না। যে যেরকমভাবে ট্রেনিং ফ্রম দ্য ইয়াংহুড করে, তার ক্রোনোলজিক্যাল এজ আর বায়োলজিক্যাল এজের মধ্যে অনেক তফাৎ থাকে। অনেক বয়স্ক লোক যারা 90, 95, 100 বছর হয়েছে, তাদের বুদ্ধি দীপ্ত, তারা অনেক সজাগ। আবার অনেকেই 60 বছর, 70 বছরে এমন হয় যে পার্থক্যটা খুব ত্বরান্বিত হয়েছে। সেই জন্যে একদিকে হোপ আর একদিকে ডেসপেয়ার, এই দুটোর মধ্যে আমরা চলেছি সারা জীবন নিয়ে। এর প্রতিভিত্তিতে আমার বক্তৃতা আর জানাবার এজেন্ডা নেক্সট, আমি কীভাবে প্রলগ, দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য সাবজেক্ট। আমাদের সারা ভারতবর্ষে কত মানুষ আছে? 140 মিলিয়ন, অর্থাৎ প্রায় 140 মিলিয়ন পিপল আর লিভিং অ্যাজ অফ ডেট। সেক্ষেত্রে আমাদের বয়স্কজনিত লোক কত সেটা জানতে হবে। আজকে 1907 সালে কি 10 সালে তখন ছিল 7 to 10%। আজকে ক্রমশ বাড়ছে, এবং যারা দেখবেন ইয়াং জেনারেশন 250 সালে ডাবল হয়ে যাবে। 20% অফ দ্য ইন্ডিয়ান পপুলেশন আর এল্ডারলি অ্যাবাভ দ্য এজ অফ 60। সুতরাং বার্ধক্যজনিত, কেন এই বার্ধক্য বেড়েছে, কেন আমরা বয়স বেড়েছে? আপনাদের পূর্বপুরুষরা দেখবেন তাদের মৃত্যু হয়েছে অনেক অল্প বয়সে, কিন্তু এখন মৃত্যুটা অত সহজে হচ্ছে না অ্যাক্সিডেন্ট ছাড়া। কিন্তু কেন এই বার্ধক্যটা বেড়েছে, সেই উত্তর দেওয়ার জন্যে আমি আজকে এখানে আপনাদের কাছে প্রস্তাব রাখতে চাই। এবং এইজিং পপুলেশন অফ বার্ডেন, এবং তার জন্যে কী কী সুবিধে এবং অসুবিধা হয়েছে। চ্যালেঞ্জেস, অর্থাৎ আমাদের প্রতিবন্ধক হিসেবে যেটা পেতে পারি। হেলথ ডাইভার্সিটিস, কী কী অসুখ আমাদের মধ্যে এসেছে, এবং বার্ধক্যজনিত অসুখের কী বিস্তার এবং তার প্রিভেনশন কী করে করবো সেটা দেখতে হবে। সোশ্যাল ডাইমেনশন, এর একটা সোসাইটিতে ইম্প্যাক্ট আছে। আজকে আমাদের সোসাইটিতে অনেক পরিবর্তন এসেছে, সেটা আমি দেখাবো। আর ইকোনমিক ডিপ্রাইভেশন, একদিকে যেমন ইকোনমিক এক্সেলেন্স আছে, অন্যদিকে ইকোনমিক ডিপ্রাইভেশনও আছে। এই সামজাটা নিয়ে আমাদের চলতে হয়, অ্যান্ড হাউ টু কন্ট্রোল ইট। এবং আরেকটা হচ্ছে বলি ব্লেসিংস অফ অ্যাক্টিভেশন। আমরা এই দিনটাকে ধরে রাখলে হোয়াট আর দ্য ব্লেসিংস উই ক্যান অ্যাডপ্ট ইন হিউম্যান সোসাইটি।
অ্যান্ড ফাইনালি আমরা কি ভবিষ্যৎ এইটা দেখবার জন্য আমার এই প্রস্তাবনা। নেক্সট, এইজিং কিভাবে ডিফাইন করতে হয়? এইজিং হ্যাজ বিন ডিফাইন্ড অ্যাজ ইন্ট্রিনসিক, inevitable. You cannot avoid aging. You cannot avoid death. So, inevitable and irreversible age-related process of loss of viability and increase of vulnerability. অর্থাৎ আপনার নিজের শক্তিটা কমে যায় এবং আপনি vulnerable to disease, vulnerable to accident, vulnerable to violence and vulnerable to variety of illness. কেন? আজকে প্রতি বাড়িতে দেখুন, আমাদের পূর্বপুরুষের বাড়িতে আজকে প্রত্যেক বাড়িটা নিউক্লিয়ার ফ্যামিলি, একটা ছেলে দুটো ছেলে, এবং সেই জন্য ফেইলিং বার্থ রেট অর্থাৎ ফার্টিলিটি কমে গেছে। সেটা ইচ্ছাবশত হতে পারে। কম্প্রেশন অফ মরবিডিটি, সাফারিং কিছুটা কমেছে, কারণ হচ্ছে চিকিৎসা শাস্ত্র কিছু উন্নতি হওয়াতে হাসপাতাল কম্প্রেশন অফ সাফারিংটা কমেছে। ডিক্লাইনিং মর্টালিটি, মৃত্যুর হার কমেছে। 40 সালে 50 সালে যে মৃত্যুর হার ছিল, এখন তার মৃত্যুর হার কমেছে। আর দি পিলার্স অফ লং লাইফ স্প্যান, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমি দেখাতে পারি 1 in every 10 ইজ নাও 16 ইয়ার্স। 10 জনের মধ্যে একজনকে 60 ইয়ার্সের বেশি পাবো আর ওল্ডার, এবং এটা দাঁড়াবে 2050 সালে 1 in 5। আবার 2150 সালে আমরা দেখতে পাবো না, কিন্তু 1 in 3। শুধু elderly population is on the rise and childhood or children are gradually coming down. এটা প্যারাডক্স যেটা হয়েছে, সেটাই আমাদের দেখতে হবে। নেক্সট, এই এজিং অফ ইন্ডিয়াতে দেখাতে চেয়েছি যে মেল ফিমেল আর একটা জিনিস খুব দেখা যাচ্ছে। আমরা জানতাম যে মেল ফিমেল রেশিওটা মেল বেশি ফিমেল কম, যেটা অতীতে ছিল 1930 সালে 40 সালে। এখন যেমন বেড়েছে 60 ইয়ার্স অফ এজে যেমন বেড়েছে 83 মিলিয়ন থেকে 98 মিলিয়ন 2011-তে, সেটা 2016-তে 118 মিলিয়ন, 2021-এ 143 মিলিয়ন, 2026-এ 173 মিলিয়ন। আমরা দেখব পরের বছর আরও ক্রমশ বাড়ছে। এবং আর একটা জিনিস লক্ষ্য করতে হবে, আমাদের মধ্যে যে ফিমেলস আউটলিভ মেলস, অর্থাৎ আমাদের উইডো অনেক বেশি হয়েছে দ্যান দ্য হাজব্যান্ড লুজিং ওয়াইফ। নেক্সট, কেরালাতে একটা স্টাডি হয়েছিল এবং কেরালাতে দেখা যাচ্ছে এই 69% ইনক্রিজ ইন নাম্বার অফ রেসিডেন্টস অফ ওল্ড এজ হোমস। আজকে কলকাতায় এত ওল্ড এজ হোম হয়েছে কেন? নিঃসঙ্গতা, বার্ধক্যতা, ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্ট অ্যান্ড অলসো সোশ্যাল ডিসরাপশন, তার জন্যে এত বৃদ্ধাশ্রম হয়েছে। এবং কেরালাতে দেখা গেছে 1961 সালে 5.8% পপুলেশন এলডারলি, 2001 সালে বেড়ে 9.7, 2026 সালে অর্থাৎ আগামী বছর কেরালাতে 20% অফ পপুলেশন উইল বি এলডারলি। সুতরাং এলডারলি পপুলেশন বাড়ছে। এই জন্যে আপনাদের আজকে যারা এসেছেন আমার মনে হয় কিছু জানা দরকার, এটা বাড়ছে এবং এর সঙ্গে আমাদের ফাইট করে চলতে হলে কীভাবে চলবো সেটা দেখতে হবে। নেক্সট, এবং এটা দেখি চেঞ্জিং ডেমোগ্রাফিক্স। আমরা এলডারলিতে কী কী চেঞ্জ হয়েছে, 4টে স্পেসিফিক চেঞ্জ হয়েছে, এটা মনে রাখতে হবে। একটা হচ্ছে জেন্ডার রেশিও, ফিমেল আর মেল রেশিও, অর্থাৎ 1000 মেল হলে 1065 ফিমেল, তাহলে 65 জন এক্সট্রা, তাহলে ফিমেল উইড। সেকেন্ড, উইডো, 64% of elderly widows, but 2/3 of the population are widows. Living alone, এটা একটা ক্যারেক্টারিস্টিক ফেনোমেনা অফ মডার্ন সিভিলাইজেশন। আমি ডাক্তার হিসেবে বলতে পারি, বহু জায়গায় রোগীরা দেখি বাবা মা এখানে একাই আছেন, ছেলেরা আইদার বিদেশে কিংবা এক ছেলে সে অন্য জায়গায় থাকে। এই বলা হয় নিউক্লিয়ার ফ্যামিলি।
আমরা আগে যেটা 6জন 7জন ভাই বোন থাকতাম, এখন সেটা একজন। সেই জন্য একজন থাকাতে দায়িত্বটা বেশি পড়ে যায় একজনের উপর। আগে শেয়ার করতো, যে শেয়ারিংটা চলে গেছে। এবং 6% of elderly men and 9% of elderly women live alone. And lastly, যদি শহরে আর গ্রামের চিত্রটা দেখেন, 70% residing in rural areas. এই 4টে ইম্পর্টেন্ট ফিচার বয়স্ক লোকেদের আজকে যেটা হয়েছে, তাদের ওদের এজ বেড়েছে, তাদের সঙ্গে উইডোউড বেড়েছে, তাদের সঙ্গে প্রপোর্শনাল ইকোনমিক ডেভেলপমেন্ট সেই রকম হয়নি। এলদারে বেশিরভাগই তারা রিটায়ারিং পেনশন, কজন পেনশন পান ভারতবর্ষে? গভর্নমেন্ট সার্ভিস ছাড়া আর কোনো পেনশন নেই। সুতরাং আর এলডারলি ওমেন ইজ মোর দ্যান দ্য ফিমেল মেল। আর বেশিরভাগ হচ্ছে গ্রামের, আমরা খবর রাখি না, জানি না, কিন্তু বেশিরভাগ এইরকম বাড়িতে অনেক আছে। নেক্সট, কেন এত এইজিং হয় আমাদের? এর নানাবিধ সায়েন্টিফিক তথ্য আছে। সায়েন্টিফিক তথ্যর মধ্যে আমাদের শরীরের মধ্যে, আপনারা নিশ্চয়ই জানেন, ডিএনএ আরএনএ, আমাদের ক্রোমোজোম তার ড্যামেজ হয়ে যাচ্ছে এবং ক্রমশ দিনে দিনে তার ক্ষয় হচ্ছে। এই ডিএনএ ড্যামেজটা একটা ইম্পর্টেন্ট ইস্যু টুডে। আমরা এখনো পর্যন্ত বলতে পারিনি যে ডিএনএ মেজার করবো কী করে। ডিএনএর মাথায় একটা ক্যাপ আছে ছাতার মতো, যার নাম হচ্ছে টেলোমিয়ার। সেই ছাতাটা যত সংকুচিত হবে তত মৃত্যু আমাদের এগিয়ে আসবে। আই এম শিওর একদিন আসবে, আমরা মানুষের জেনেটিক স্টাডি করে বলতে পারবো যে মানুষের মৃত্যুটা কবে নাগাদ হতে পারে। সুতরাং এটা সায়েন্স ইজ প্রগ্রেসিং। আপনি কিছুদিন আগে টাইমস অফ ইন্ডিয়া খুব ভালো আর্টিকেল ছিল। আমরা যদি বলতে পারি যে মানুষের টেলোমিয়ার টাইমটা কত আর কতটা শর্টনেস, কতটা লং, তাহলে আমরা বলতে পারবো মানুষের মৃত্যু। সেই মতো আমরা ব্যবস্থা যদি নিতে পারি নেব, না পারলে আমরা ভাগ্যের ওপর ছেড়ে দেবো। আমরা সবসময় বলি মৃত্যু ভাগ্য ছিল তাই হয়েছে, ডেস্টিনি। নেক্সট, এই দেখুন বৃদ্ধাশ্রমে যেখানে সুবিধে আছে, 5 জনে মিলেমিশে তাস খেলছে, বই পড়ছে, তাদের কমিউনিকেশন। আজকে কিন্তু বেশিরভাগ এটা নেই। ছোট ফ্যামিলি, স্বামী স্ত্রী আছে, স্বামী 90 বছর, স্ত্রী 80 বছর, একা থাকে, একটা পার্ট টাইম লোক এসে কাজ করে, খাবার দিয়ে যায়, সবই আছে। কিন্তু যেটা হচ্ছে কমিউনিকেশন উইন্ডো, কার সঙ্গে কথা বলবো, কার সঙ্গে যাব, এই ব্যবস্থাটা নাই। অপর চিত্রটা দেখুন। নেক্সট, ইনি বয়স্ক ভদ্রমহিলা, উইডো, একা থাকেন এবং তার কথা বলার বড় খাদ্যবেলা দুটি খাচ্ছেন, কিন্তু কথা বলার জায়গা নেই। তার মনের হেলথের, অর্থাৎ মেন্টাল হেলথ ইজ পুয়ার। বেঁচে আছে কিন্তু মেন্টাল হেলথ ইজ পুয়ার। এরকম অধিকাংশ আমরা ডাক্তার হিসেবে প্রত্যেকেই, যারা আমাদের বন্ধু বান্ধব ডাক্তার আছে, প্রত্যেকের অভিজ্ঞতা যে অনেক লোক বেঁচে আছে এরকম ভদ্রমহিলা একা। নেক্সট, এবং আজকে আপনি বলতে পারি, আজকে নয়, অন্তত 10 বছর আগেকার স্ট্যাটিস্টিক্স, আমাদের প্রায় 2,00,100 বছরের উপর বেঁচে আছে ভারতবর্ষের। 2 লক্ষ। আপনি ছবিটা দেখছেন কার? মনোহর আইচ, যিনি বেঁচেছিলেন বহুদিন। এবং সজীব হয়ে বেঁচে থাকা আর নির্জীব হয়ে বেঁচে থাকার মধ্যে তফাৎ আছে। সেই জন্য লেখা আছে, কেউ সারভাইভ করে, কেউ দেরিতে মারা যায়, কেউ এসকেপ করে, বয়সকালে মারা যায়। সেজন্য রেড, ইয়েলো অ্যান্ড গ্রিন ট্রাফিক লাইট যেরকম আছে, ট্রাফিক লাইটের মতো আমাদের এইরকম। সুতরাং এই জিনিসটা বাড়ছে, আমাদের প্রস্তুতি দরকার। আর উই রেডি টু হেল্প দিস, টু শো দ্য রেসপেক্ট, টু হেল্প দিস এল্ডারলি পিপল? এখন পর্যন্ত আমরা কিন্তু সম্পূর্ণ হতে পারিনি, কারণ জিরিয়াট্রিক কেয়ার সেরকম সজীব নয়। নেক্সট, সরি আমার টাইম লাগছে, বাংলায় বলতে গেলে
এবং আমাদের কি হয়েছে হেলথে, আমাদের পুরোনো দিনে ছিল বয়স্ক লোকেরা ইমোবাইল, হাঁটাচলা করতে পারে না, লাঠি নিয়ে চলছে। কেউ ইনস্টেবল, বুদ্ধি হারিয়ে ফেলেছে, কেউ পেচ্ছাপ হয়ে যাচ্ছে, পায়খানা হয়ে যাচ্ছে, দেখবার লোক নাই। ট্রু পিকচার। এখনকার দিনে কি হয়েছে, একদিকে আমাদের ডেঙ্গু আছে, ম্যালেরিয়া আছে, চিকেনগুনিয়া আছে, অন্যদিকে ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, করোনারি হার্ট ডিজিজ আছে। আমরা কিন্তু ক্রস রোডে পড়ে গেছি। একদিকে ইনফেকশাস ডিজিজ, প্রতি বছর আমরা দেখছি ইনফেকশাস ডিজিজে কত লোক মারা যাচ্ছে, এবং কত লোক কোভিডে মারা গেছে, কত বয়স্ক লোক। অপর দিকে সেরকম ডায়াবেটিস আছে। আর একটা জিনিস হচ্ছে ভায়োলেন্স। ভায়োলেন্স একটা ইম্পর্টেন্ট পার্ট, এটা খুব ইম্পর্টেন্ট। কাগজে বেরোয় একটা দুটো আইসোলেটেড এক্সাম্পল, বেশিরভাগ সময় এটা সাপ্রেসড। Violence even by children, violence by the rogues, violence by thieves and dacoits. কিন্তু on the other hand, আমরা দেখেছি 90 বছর উঠতে পারে না, যাকে বলে ফ্রেইলটি, মাসল নেই, মাসল পাওয়ার নেই, শুধু বোনস, এবং তারা খাচ্ছে না, পড়ে আছে, বেঁচে আছে। সুতরাং একদিকে সিনারিও আমাদের অভাব, অনটন, স্বচ্ছলতা দিয়েও আমাদের অভাব যাচ্ছে না। সেই জন্য আমরা বলেছি ট্র্যাডিশনাল ইলনেস, ট্রিপল বার্ডেন অফ ইনফেকশন, নন কমিউনিকেবল ডিজিজ অ্যান্ড ভায়োলেন্স আর নিউয়ার জায়েন্টস। এখন আমরা দেখছি একটা আদার এন্ড অফ দ্য নিউট্রিশনাল ইনঅ্যাডিকুয়েসি, ফ্রেলটি, সার্কোপিনিয়া। তার সঙ্গে তো আছে চোখে অন্ধতা, তার সঙ্গে আছে কানে শুনতে পায় না। এই সমষ্টিগত ব্যাপারে একটা বয়স্ক লোকের 5টা ডিজিজ থাকে সবসময়, 5টা ডিজিজ সবসময় থাকে। ইট মে বি মোর বাট নট লেস দেন 5। নেক্সট, এই যে হেলথ সিনারিও ইন ইন্ডিয়া, এই বয়স্ক লোকেদের স্টেটা ডেটা, চোখে ক্যাটারাক্ট 88%, জয়েন্টে ব্যথা, হাঁটুতে ব্যথা 40%, হার্টের অসুখ 18%, ব্রেন বা স্ট্রোক অ্যান্ড ডিমেনশিয়া, মেমোরি লস, ভুলে যাওয়া, মেমোরি লস, কাশি, সর্দি, ক্রনিক ব্রঙ্কাইটিস, অ্যাজমা, পেটের গোলমাল, সাইকিয়াট্রিক প্রবলেম। একদিকে যেমন মেমোরি ল্যাপস, অন্যদিকে ডিপ্রেশন, অ্যান্ড কানে শুনতে পায় না, চোখে দেখতে পায় না। এই হচ্ছে সিনারিও অফ এলডারলি পিপল all over globally, but globally they are attempted to do something. India is also attempting, but far from adequate, far from adequate. Next. এবং কেন এত বয়স্ক লোকেদের অসুখ? 5টা হলো। একটা হচ্ছে রাইজিং ওবেসিটি। নিশ্চয়ই ডক্টর সুজয় ঘোষ বলবেন ওবেসিটি সম্বন্ধে। শুনো, ওবেসিটি একদিকে যেমন ইমাসিয়েশন, তার দুর্ভিক্ষ, চেহারার দুর্ভিক্ষ আর চেহারার স্বচ্ছলতা, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, বয়স্ক লোকেরা সাপোর্ট নেই, সবসময় বাড়ি থেকে বেরোতে পারে না, একজন দুজনে থাকে। এখনো পর্যন্ত বয়স্ক লোকেরা সিগারেট খায়, কিছু কিছু লোক অ্যালকোহল। একাকিত্ব ইজ ভেরি ডেঞ্জারাস ইন দিস, একাকিত্ব। অ্যান্ড আরবান, পার্টিকুলারলি মশলা খাওয়া মুখে, আমরা দেখেছি মশলা খাওয়া। এয়ার পলিউশন আমার সঙ্গে সবসময় আছে, আমরা সবসময় শীতকালে রেসপিরেটরি ইলনেসে ভুগি। অ্যান্ড তারা হেলথ কেয়ারে পৌঁছতে পারে না বিকজ অফ বার্ধক্য। আজকে কলকাতা সিনেরও এখানে আছেন, গ্রামে যান, তারা হাসপাতাল কত দূরে, তারা যেতে পারছেন, পৌঁছতে পারছেন। নেক্সট, এবং স্পেশাল যেটা 3টে অসুখ বয়স্ক লোকদের খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ক্যান্সার, একটা হচ্ছে হার্ট ডিজিজ, আর একটা হচ্ছে মেমোরি লস। অন্তত কমপক্ষে 3টে মনে রাখলেই হবে যে ক্যান্সার, হার্ট ফেলিওর অ্যান্ড মেমোরি লস। ডিপেন্ডেন্সি, আপনি ছেলের উপর ডিপেন্ডেন্ট। ছেলে কখন টাকা পাঠাবে, ছেলে কখন সপ্তাহে শেষে অফিস থেকে এসে দেখা করবে, মেয়ে কখন আসবে। আর এখন তো সব সেপারেশনের ব্যাপার। অ্যাকিউট অ্যান্ড লং টার্ম কেয়ার, তার জন্য পয়সা লাগে। কেয়ার অফ ইরিভার্সিবল ডিজিজেস, যেমন বয়স্ক লোকেদের 5টা অসুখ থাকে, সবসময় 5টা ওষুধও যায়।
5টার জায়গায় 10টা হতে পারে, তার কস্ট আছে, সেই কস্টকে বেয়ার করবে। এবং মেন্টাল হেলথ ডিসঅর্ডার অ্যান্ড আমাদের ডাইং উইথ ডিগনিটি। আমরা জন্মদিনটা ভালোভাবে উপভোগ করি, জন্মালে শাঁখ বাজায়, মৃত্যুর সময় অনেক বাড়িতে অনেক বয়স্ক লোক মৃত্যু হয়েছে আনকেয়ার ফর। একে বলে কেয়ার অফ ডাইং উইথ ডিগনিটি, এখনো পর্যন্ত এনফোর্স করতে পারেনি। এগুলো সব রিয়েলিটিস অফ লাইফ। নেক্সট, সোশ্যাল ডাইমেনশন, আমাদের র্যাপিড ট্রান্সফরমেশন অফ ইন্ডিয়ান সোসাইটি বিকজ অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, বিকজ অফ আরবানাইজেশন। শহরে আসছে, আজকে কলকাতায় দেখুন না, ফুটপাতে কত স্লাম এরিয়াস হয়েছে, সেমি সিটি হয়ে গেছে। গ্লোবালাইজেশনের ডিজিটাল এরা, এই বয়স্ক লোকরা এই ডিজিটাল এরার সঙ্গে অ্যাডাপ্টেশন নেই। এত সাইবার ক্রাইম হচ্ছে কেন বয়স্ক লোকদের? কারণ তারা এটা অত লুফোলসটা জানে না, যার জন্য সাইবার ক্রাইম বয়স্ক লোকদের বেশি, আর একা থাকে, অ্যান্ড রিচ গ্রাউন্ড ফর সাইবার ক্রাইম। তার সঙ্গে ট্র্যাডিশনাল ভ্যালুস চলে গেছে, ফ্যামিলি কনসেপ্ট চলে গেছে, এবং লোনলিনেস অ্যান্ড জেনারেশন গ্যাপ। আজকে কিন্তু অনেক ছেলেমেয়েকে আপনি বড় হলে শাসন করতে পারবেন না, একটা জেনারেশন গ্যাপ। তোমাদের দিন চলে গেছে, এটা রিয়েলিটি। আমাদের দিন অন্যভাবে, সুতরাং এটা বিরাট একটা এসেছে। এবং ওল্ড এজ ডিপেন্ডেন্সি, ভরসা তাদের উপর রাখছি, কিন্তু ভরসা নাও থাকতে পারে। অনেক জায়গায় আছে, আমি বলবো না একদম নেই তা নয়, কিন্তু এখনো পর্যন্ত এটা উই আর লুজিং দ্য গ্রিপ অফ দিস ডিপেন্ডেন্সি। নেক্সট, এর জন্য ব্লু প্রিন্টস। এর জন্য কী করবো আমি? অ্যান্টি এজিং প্রসেসের জন্য ব্লু প্রিন্টস কি? প্রথমে হচ্ছে আর্লি ডিটেকশন, সেই জন্য আপনাদের হেলথ ক্যাম্প করা হয়। ডিটেকশন অফ ক্যান্সার ব্রেস্ট, ডিটেকশন অফ দ্য ক্যান্সার অফ দ্য লাং, মেলদের পাতা ডিটেকশন, প্রস্টেট ক্যান্সার, এগুলো আর্লি ডিটেকশন। হেলথ ক্যাম্পটা ভেরি ইম্পর্টেন্ট, যদি ঠিক সাউন্ড ওয়েতে হয় আর্লি ডিটেকশন। আপনারা এরোবিক এক্সারসাইজ অ্যান্ড যোগা ফর রিল্যাক্সেশন। রেস্ট্রিক্টেড ডায়েট, কী ডায়েট খাবেন এটা জানতে হবে। আপনি সারাদিন রিচ ক্যালোরি উইথ ঘি, মাখন, মাংস, রাবড়ি সব খাবেন না অন্য কিছু খাবেন? ভ্যাকসিনেশন, আপনাদের এখানে কজন ভ্যাকসিনেশন নিয়েছে আমি জানি না। এলডারলি পিপলের ভ্যাকসিনেশন ইজ এ মাস্ট। সাবস্টেন্স অ্যাবিউজ, অনেকে আপিল খায়, অনেকে ক্যানাবিস খায়, সুতরাং নানা রকম। আমাদের কোনো লঞ্জিভিটির ড্রাগ আছে? আমার ড্রাগ বেরিয়েছে, আমি 150 বছর বাঁচিয়ে রাখবো, এগুলো সব কিন্তু রিসার্চ, বাট রিয়েলিটিস আর দেয়ার। নেক্সট ওয়ান, সেই জন্যে জেরিয়াট্রিক হেলথ কেয়ার দরকার, বোথ ইন আরবান। জেরিয়াট্রিক মানে এলডারলি কেয়ার, তাদের রেগুলার চেকিং অফ ক্যাটারাক্ট, ব্লাড সুগার, ব্লাড প্রেশার, এবং এটা খুব ইম্পর্টেন্ট ফিচার। আর্লি ডিটেকশন পেইজ ডিভিডেন্স, অ্যান্ড ট্রেনিং অ্যান্ড টিচিং অফ প্রফেশন। আগে এই সাবজেক্টে কোনো লোক আসতো না, এখনও কম, কিন্তু জেরিয়াট্রিক সাবজেক্ট টেন্ডারে। এলডারলি কেয়ার ইজ এ সেপারেট, লাইক পিডিয়াট্রিক কেয়ার, বাচ্চাদের কেয়ার। এদের 5 রকমের ডিজিজ থাকে, তাদের শুধু ফিজিক্যাল ইলনেস নয়, মেন্টাল ইলনেস, এনভায়রনমেন্টাল ইলনেস এবং সোশ্যাল ইলনেস, সব কিছুই সমষ্টিগতভাবে চলে। সেই জন্য আমাদের দরকার হেলথ কেয়ার ওয়ার্কার্স। নেক্সট, সেটা ডায়েট, কী হওয়া উচিত ডায়েট। দেখা গেছে যদি ম্যাক্সিমাম ভালো লাইফ লিড করতে হয়, আপনাকে ডায়েটের রেস্ট্রিকশন কিছু করতে হয়, পার্টিকুলারলি অ্যানিমাল ফুড অ্যান্ড রিচ ফ্রাইড ফুডস, এবং 30 to 60% রিডাকশন ইন ক্যালোরিজ উইথ অ্যাডিকুয়েট কন্ট্রোল এসেনশিয়াল নিউট্রিয়েন্টস। এসেনশিয়াল বয়স্ক লোকেদের ক্যালসিয়াম, প্রোটিন, যাদের কিডনি ফেলিওর আছে তাদের পক্ষে রেস্ট্রিকশন আছে ওই কি, কিন্তু বেশিরভাগ ক্যালসিয়াম এবং প্রোটিন। এবং আমরা শুনেছি সবসময় মেয়েরা এসে বলে আমার দুধ খেলে গ্যাস হয়। আরে দুধ খেয়ে জন্মেছিলি, এখন দুধ খেলে গ্যাস হয়। দেখ, এটা গ্যাসটা কাল্পনিক না গ্যাসটা সত্যি অসুখ আছে দেখতে হবে। এবং দেখা গেছে যদি ভালোভাবে আমাদের ভেজিটেরিয়ান খাওয়া যায়, যে রেস্ট্রিকশন অফ ক্যালোরি হলে আমাদের
জীবন ওজন বয়স বাড়ানো যায়, স্বাস্থ্য ভালো রাখা যায়। সেখানে যত বয়স বাড়বে আমি আপনাদের বলবো স্টে অন ভেজিটেবলস, ফাইবার্স, লেস অফ ফ্রাইড ফুডস, এইটা মনে রাখবেন। তাতে এবং আপনাদের দরকার প্রোটিন অ্যান্ড ক্যালসিয়াম ফর ইয়োর কোয়ালিটি লাইফ। আমরা সবসময় এক্সপ্যানশন, আমার বয়স কত হচ্ছে 100, হোয়াট ইজ দ্য কোয়ালিটি অফ লাইফ? ইজ ই ওয়াকিং, ইজ ই ডিপেন্ডেন্ট, ইজ ই ইন্ডিপেন্ডেন্ট? বয়সটা দুটো রকমের দেখতে হয়, নট অনলি কোয়ান্টিটি বাট অলসো কোয়ালিটি। নেক্সট, এই যে টপ বেস্ট অ্যান্টি এজিং ফুডস, এরোবিক এক্সারসাইজ। নেক্সট, ভ্যাকসিনেশন সম্বন্ধে বলবো যে অলওয়েজ ইনসিস্ট ফর ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, হার্পিস জস্টার। বয়স্ক লোকদের ডাক্তারের কাছে গেলে বলবেন ভ্যাকসিনেশন দেবো কিনা। আপ টু 80-85 years ভ্যাকসিনেশন রেজাল্টেড সাউন্ড রিডাকশন, নট 100% গ্যারান্টি, কিন্তু 70 to 80% ইম্প্রুভমেন্ট। সুতরাং ভ্যাকসিনেশন, এলডারলি ভ্যাকসিনেশন ইজ অ্যান ইম্পর্টেন্ট ইস্যু টু লিড এ কোয়ালিটি লাইফ। নেক্সট, নতুন ড্রাগ আসছে, এগুলো এখনো পর্যন্ত রিসার্চ ওয়ার্ক, এগুলো অত বলছি না, যে র্যাপামাইসিন একটা এক্সটেন্স লাইফ স্প্যান, দিস ইজ ওয়ান। নেক্সট, সিরোটোনিনস এক্সটেন্স লাইফ। আমরা চাই কোয়ালিটি লাইফ, নট অনলি এক্সপ্যানশন অফ লাইফ। 100-2 বছর বেঁচে থাকলাম প্যারালাইজড হয়ে, একদম পেচ্ছাপ করছি বিছনায়, উঠতে পারছি না, কারোর সঙ্গে যোগাযোগ নেই, সে জীবন আমার চাই না। আর সেই জন্য অনেকে চায় মৃত্যু, যেটা আমি মৃত্যু পেতে চাই। নেক্সট ওয়ান, এবং আজকে হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ারের 80 বছর 90 বছরের ভেন্টিলেটারে দেওয়া হচ্ছে। কেন? প্রলংগেশন অফ লাইফ। তখন আমাদের এখনো পর্যন্ত আমাদের পারমিশন আসেনি যে আই ক্যান কিল দ্য পেশেন্ট। নেক্সট, সোশ্যাল ফ্যামিলি সাপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইটা কিন্তু শিক্ষা, ছেলে মেয়েদের শিক্ষা করা থেকে দরকার, যেটা কি হোয়াট আর দ্য অব্লিগেশনস ইন লাইফ। আপনারা তাদের কোয়ালিফিকেশন দেখছেন, তাদের অব্লিগেশনটা দেখছেন না। সেই অব্লিগেশনের জন্য লাইফের টিচিংটা গোড়া থেকে তৈরি করতে হয়। তা নাহলে দেখবেন there are many illustrations, selfish young lady abroad, they are sending money and not that they are physical presence at the time of death. এটা দেখতে পাচ্ছি, this is reality. Next, blessings. আপনারাও কিন্তু কর্মযোগী হতে পারেন। আপনাদের স্বাস্থ্য যদি ভালো থাকে, কোয়ালিটি লাইফ যদি থাকে, মাল্টিফ্যাসেটেড রোলস ইন এজ ফ্রেন্ডলি সোসাইটি, অ্যাক্টিভ এন্টারপ্রেনারশিপ। অনেক বয়স্ক লোক রিটায়ারমেন্টের পর এখনো কাজ করছে। এই আমরা রিটায়ার করেছি কবে 94-এ, এখনো কাজ করছি। সুতরাং কাজ করতে হবে, কাজের সন্ধান দিতে হবে। তার জন্য এমপ্লয়মেন্ট আমাদের নেই, কিন্তু সেলফ ইনভলভমেন্ট অন দ্য কমিউনিটি, এবং আপনারাই কিন্তু থার্ড জেনারেশন অফ ওয়ার্কফোর্স হতে পারেন যদি সমষ্টিগতভাবে নিজেদের কোয়ালিটি অফ লাইফ মেনটেন করতে পারেন। নেক্সট, এই জন্যই দেখুন রিটায়ার করার পর কাজ করছেন। রিটায়ার করার পরও কাজ করছেন। নেক্সট, রিটায়ার করার পরও চাষ করছেন। সেজন্য আমাদের এখন পর্যন্ত আনমেট নিড, এখনো যেটা বুঝতে পারেনি সায়েন্টিফিক তথ্য দিয়ে আপনাদের জানাবার মতো, সেটা আমাদের ওয়ান্ট, সেটা হচ্ছে কখন আপনাদের চিকিৎসা আরম্ভ করব টু হ্যাভ এ কোয়ালিটি লাইফ। কোয়ান্টিটি তো আপনার হাতে নয়, কোয়ালিটি লাইফ। সেই রকম আমাদের কোনো স্ট্র্যাটেজি তৈরি হয়নি, আমাদের মার্কা তৈরি হয়নি, আমাদের কি কি ওষুধ ব্যবহার করতে পারবো। অ্যান্ড আমরা খুঁজছি কি অ্যান্টি এজিং পিল, পলিপিল ফর প্রলংগেশন অফ কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি লাইফ। আমরা এখনো আপনাদের দিতে পারিনি, বাট সায়েন্স ইজ প্রগ্রেসিং। সেই জন্যে অ্যান্ড ইকোনমিক্স অফ ডিলেড এজিং অ্যান্ড সোসাইটাল ইম্প্যাক্ট ইজ ভেরি গুড। লাস্টলি, নেক্সট, সো আই কনক্লুড, টাইম মেশিন ইজ মাফ করবেন, কোট, ওল্ড এজ ইজ অ্যান ইনকিউরেবল ডিজিজ। মনে রাখবেন, আমরা সবাই বুঝতে হবে, আর যারা ইয়াং তারাও বুঝতে হবে। এবং ওল্ড এজ, বাট ইউ ডু নট হিল ওল্ড এজ,
you protect it, promote it, and extend it. এইটাই হচ্ছে উদ্দেশ্য বলা আপনাদের কাছে। আপনারা সব সকালবেলা সবাই এসেছেন সময় দিয়ে, এটা আমার সৌভাগ্য এবং আপনারা আমার থ্যাঙ্কস জানাই। সেই জন্য শেষ করছি যে নেক্সট থ্যাংক ইউ, ট্রাই টু বি এ ইউথফুল ওল্ড উইথ ফিউচার। আমরা চাই আপনারা ভালো থাকুন, কোয়ালিটি লাইফ লিড করুন। মনুষ্য জন্ম নিয়েছেন কোয়ালিটি লাইফের জন্যে, শুধু এক্সপ্যানশন অফ লাইফ এই দরকার নেই। আমার বায়োলজিক্যাল এইজ যাতে করে আপনি একটা সোসাইটিতে ইম্পর্টেন্ট মেম্বার হতে পারেন, কর্মক্ষমতায় থাকতে পারেন, সেইটাই হচ্ছে আমার আশা। ধন্যবাদ সবাইকে। বাংলা ওয়ার্ল্ড পক্ষ থেকে আপনাদের